নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। শুরু করছি আজকে নিউজ টুডে। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে। প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। মাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হল ছেলেও। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচুরা পুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। আর সেই সময় রাত 2টো নাগাদ সশস্ত্র বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে বিজেপি মহিলা কর্মী রথিবালা আরি রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হন তার ছেলেও। সব মিলিয়ে প্রায় 8 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খবর পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। রথিবালার ছেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পরেই উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। নন্দীগ্রামের বিজেপি নেতা জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখী এলাকাকে স্বতন্ত্র করতে এই হামলা চালিয়েছে। তার অভিযোগ, বুধবারই নন্দীগ্রামে সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হামলার পরামর্শ দিয়েছিলেন। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টোর সময় আল্লাজি দেবু রায় সোনাচুরা অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই নন্দীগ্রাম জুড়ে প্রতিবাদ মিছিল শুরু করেছে বিজেপি। এছাড়াও ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের 48 ঘন্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচূড়ায়। প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে বিক্ষোভ। আর এরই মধ্যে কাথির জনসভা থেকে এর বদলার হুঁশিয়ারি নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝরাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি। তার বদলা হবে না। তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি। 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। বদলা নেবেন না। ভোট খুব সুন্দর হবে। অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমিরদায় ঢুকে গেছে। আজকের রাত্রির পরে আরো ঢুকবে। কালকের পরে ছাউনি হবে। বুথে বুথে প্যারামিলিটারি, সব অঞ্চলে কুইক রেসপন্স টিম। একটিও গুন্ডামি করলে লাঠৌষধ রেডি আছে। বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে জনসংযোগ করতে এসে ওবিসি বাতিল নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তৃণমূল আর 5টা জিনিসকে যেমন ঘেটে ঘ করে দেয়, ওবিসির ক্ষেত্রেও তাই করেছে, মন্তব্য সৃজন ভট্টাচার্যের। শম্ভুনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী বামফ্রন্ট সরকার ওবিসি গোটা দেশের মধ্যে প্রথম এই সংরক্ষণ ইত্যাদি ব্যবস্থা করে। তৃণমূল আর 5টা জিনিসটা যেভাবে ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে। ফলত এখন এক ধাক্কায় 5 লক্ষ সংরক্ষণ বাতিল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তাড়াও, বাংলা বাঁচাও, চাকরি ফেরাও।
তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মিছিল করলেন রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার হুডখোলা গাড়ি করে তমলুক শহর জুড়ে মিছিল করলেন তিনি। কাজের দিনে সাত সকালে মেট্রো বিভ্রাট, ময়দান এবং নেতাজি ভবন স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ধীর গতিতে। সূত্রের খবর, বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। ফলে প্রথমে কিছুক্ষণ আপ এবং ডাউন দুই লাইনেই পরিষেবা থমকে যায়। পরে ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে পরিষেবা চালু করা হয়েছে, কিন্তু অটোমেটেড সিগন্যাল ব্যবস্থা কাজ না করায় সময় মতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অধিকাংশ স্টেশনেই 5 থেকে 10 মিনিট করে লেটে চলছে মেট্রো। সপ্তাহের মাঝামাঝি দিনে সাত সকালে মেট্রো বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। সারা ভারত আইনজীবী সমিতি উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত হলো একটি সমাবেশ। সারা ভারত আইনজীবী সমিতির উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সমাবেশ। করুণাময়ীর মোড়ে সারা ভারত আইনজীবী সমিতি উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বাম কংগ্রেস মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত হয় সমাবেশ। সঙ্গীত শিল্পী সৌমেন রায়ের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। স্পন্দনে পিপলস থিয়েটারের তরফ থেকে একটি মনোগ্রাহী পথনাটিকা উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে প্রথমে বক্তব্য পেশ করেন সহকারী অধ্যাপক আব্দুল কাফি। তারপর বক্তব্য রাখেন জেলা সভাপতি নীলমণি বিশ্বাস। বক্তব্য রাখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ডিগনিটি অফ পারসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন হলো ভারতবর্ষের সংবিধানে। এই লক্ষ্যমাত্রায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সকলেই জানেন, সেই সন্ত্রাসবাদী আক্রমণে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি খুন হলেন। মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু অত্যন্ত ধার্মিক হিন্দু ছিলেন, আমাদের মতো বেপুথ বেধার্মিক নন। কারা খুন করলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আজকাল আমরা নাথুরাম গডসের নাম শুনি। আমরা সাম্প্রতিককালে দেখছি বিগত 10 বছরে নাথুরাম গডসকে প্রণম্য করে তোলা হয়েছে। শুধু ভোটে জিতে কেউ মন্ত্রী হতে পারেন না, এটা আপনারা জানেন। একটু আগেই আপনারা একটা চমৎকার নাটক দেখেছেন। সেই নাটকেই আসলে কার্যত আমাদের এই সভার যে প্রধান বক্তব্য তা খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। কিংবা তারও আগে এই অনুষ্ঠান যখন শুরু হচ্ছিল তখন আমরা সবাই মিলে একটি গান গাইলাম দ্বিজেন্দ্র লালের, ধনধান্য পুষ্প ভরা। সেই গানেও সবাই গলা মিলিয়েছেন, অংশ নিয়েছেন। পথ চলতি মানুষও আমরা দেখছিলাম দাঁড়িয়ে পড়েছেন যেতে যেতে কাজের ফাঁকে। একটা গান হচ্ছে যে গানে দেশের কথা বলা হচ্ছে, জন্মভূমির কথা বলা হচ্ছে, সেই গানে তারাও গলা মিলিয়েছেন। আমরা আসলে চাই এখন যে এই লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে সমস্ত মানুষের কাছে, সমস্ত ভোটারের কাছে, যারা ভোটার নন তাদের কাছে এই কথাটি পৌঁছে দিতে যে এই গানে যে কথা বলা হচ্ছিল আজ থেকে অনেক বছর আগে, 100 বছরের কাছাকাছি সময় আগে, আমাদের দেশটিকে যেভাবে আমরা দেখতে চাইছিলাম, আমাদের ভালোবাসা দেশের প্রতি, জননীর প্রতি, ভাইয়ের প্রতি, বন্ধুর প্রতি, যে ভালোবাসা কার্যত গত 1 দশক ধরে গোটা ভারতের নানান ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে চুরমার করে দেওয়ার চেষ্টা হয়েছে। এসব কথা আপনাদের জানা আছে, পরবর্তী বক্তারা নিশ্চয়ই আরো আপনাদের কাছে বিস্তারিতভাবে বলবেন, নাটকেও আপনারা দেখলেন। 1 দশকে গোটা দেশের কেন্দ্রীয় সরকার, সরকারি দল তাদের নেতৃত্বে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন। শুধু ইলেকটোরাল বন্ডের কথা নয়, নির্বাচনের ঠিক আগে আগে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে যে খবর আমাদের সবার সামনে এসে উপস্থিত হল, আমরা স্পষ্টভাবে জানলাম গত 1 দশক ধরে যে কাজ চলছিল, বামপন্থীরা বহুদিন ধরে যে কথা বলছিলেন, সে কথা চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হলো। কেন্দ্রের সরকারি দল, এমনকি রাজ্যেরও সরকারি দল, তারা বিভিন্ন কর্পোরেট প্রভুদের কাছ থেকে ঘুর পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে
কার্যত তার বিনিময়ে, তার বদলে এই দেশটিকে লুট করবার সনদ দিয়েছেন, এই দেশটিকে লুট করবার অধিকার দিয়েছেন এই কর্পোরেট পুঁজিওয়ালার যে সমস্ত মানুষজন, হাতে গোনা কয়েকটি সংস্থা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছেন, এসো আমার ভারতবর্ষকে লুট করো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার কার্যকরী সভাপতি অনুপম রায় চৌধুরী, জেলা সম্পাদক সুকান্ত রক্ষিত এবং সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্যজিৎ রাহা সহ আরও অনেকেই। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বার কাউন্সিল সদস্য এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মিহির দাস। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নেটওয়ার্ক।